হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সব ভালো আছেন। বিগত প্রায় 2 সপ্তাহ, এটা বলতে পারেন যে স্টার্টিং এটা হয়েছিল জুন মাস থেকে। স্লোলি সবাই বিরোধ করছিল। আপনারা জানেন কী ব্যাপারে কথা বলছি। এটা হচ্ছে আমার 3য় নম্বর ভিডিও বাংলাদেশের জন্যে, যে বাংলাদেশে যেটা ঘটছে। বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি বাংলাদেশের সমস্যা খুবই বেড়ে গেছে। কয়েকশো লোক মারা গেছে অ্যাকর্ডিং টু দ্য আল জাজিরা, CNN, ইউটিউব অ্যান্ড ফেসবুক। এখান থেকে আমি যেটা লিখেছি হয়তো আপনারা উল্টো দেখছেন, কিন্তু আমি আপনাদের একটু পড়েও শোনাতে চাইছি, আর আমি স্ক্রিন রেকর্ড এখানে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। যে আপনারা পড়ে নিন প্লিজ, এটা আপনাদের জন্য ভিডিও করা, বাংলাদেশি ভাইদের জন্য ভিডিও করা, যে কি ঘটছে। আর এটা বাংলাদেশের যে নিউজ পেপার আছে ওখান থেকে নয়, এটা আমার নিজের কথা না, নিউজ পেপারের কথা। সর্বপ্রথম কথা বলতে চাইছি যে নিচের লেখাটা আছে, যে হলুদ রঙের লেখাটা আছে, দেশকে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সংহিতা চালানো হয়েছে। এটা প্রধানমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা। কাকে বলেছেন? এরা বলেছেন জাপানের রাষ্ট্রদূত সাক্ষাৎ যখন করেন ওনার সাথে, ইমন কেবলের সাথে যখন সাক্ষাৎ করেন, তখন এই কথাটি উনি ওনাকে বলেন। তখন উনি যখন সাক্ষাৎ করেন ওনার সাথে, রাষ্ট্রদূত যখন সাক্ষাৎ করেন, তখন উনি অনেক কিছু বলেন, কি দেশকে আমাদের গরিব করতে চাইছে। দেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন অনেক আমরা সমস্যায় ছিলাম। যে কোটাটা আছে সেই কোটাটাকে সরানোর জন্য যে পদ্ধতি নেওয়া হয়েছিল, তার পক্ষ বিপক্ষ দুটোই কথা বলেছেন। আমি বলছি কি বারবার, স্ক্রিন করে দেওয়া আছে, ওটা আপনারা দেখে নিয়ে। ইনি বলেন বাংলাদেশ, আমি আমার জন্য কিছু করিনি, আমার পরিবারের জন্য কিছু করিনি, আমার ছেলে মেয়েরা যা পড়াশোনা করছিল নিজে নিজে চাকরি পেয়ে গেছে। এটা আমার কথা না, আমি কি বলছি এখানে স্ক্রিন রেকর্ড দিয়েছি, এটা পড়ে নিন, এটা আমার কথা না, ঠিক আছে? তো আমি আমার আমার মানে আমার পরিবার আর দেশের জন্য জীবন দিয়েছে। উনি ওনার বাবা মাকে হারিয়েছেন। সর্বপ্রথম কথা, ওনার বয়স বেশ অনেক, ওই বয়সে অনেকজনে তার বাবা মাকে হারিয়ে দেয়, তার আগে অনেকজন হারায়, ঠিক আছে? এটা খুবই দুঃখজনক কথা। কিন্তু উনি বলেন কি, আমার মা বাবা আমি হারিয়েছি দেশের জন্যে, আমি আমার জন্য কিছু করিনি, আমি করেছি আমাদের বাংলাদেশের জন্য। অনেক চিকিৎসা কেন্দ্র আছে যেখানে তিনি গেছেন বলছেন, অ্যাকর্ডিং টু দ্য এই নিউজ পেপার যেটা দেখছেন, অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার দেখছেন, তিনি বলছেন অনেক কি হাসপাতালে গেছেন, দেখছেন ওখানে ভয়াবহ অবস্থা, সেখানেও অনেক জায়গায় ভাঙাভাঙি হয়েছে। যাদের হাত পা ভেঙে গেছে তাদের কিছু টাকা দেওয়া হবে, যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তিনি কিছু সাময়িক টাকা পয়সা দেবেন, কিছু না কিছু টাকা পয়সা দেবেন বলেছে। আরেকটা আমি ভিডিও দেখলাম যেখানে একটা ব্যক্তি বলছে, আমি কোনো রাজনৈতিক নয়, মানে কোনো পলিটিশিয়ান নয়, আমার রক্ত কেন বেরোলো, আমি কোনো বিরোধ করিনি, আমি নিজে চাকরি করতে যাচ্ছি, আমার রক্ত কেন বেরোলো। ওই ভিডিওটা আপনি দেখেন, এটা ফেসবুক থেকে নেওয়া। আরেকটা যেটা আপনি দেখবেন, এখানে বলা হয়েছে বিদেশি সরকার বিরোধী প্রচারণা কমবে। এখন কি হচ্ছে, বাংলাদেশ তো বাংলাদেশের বাইরে যারা থাকেন তারাও প্রোটেস্ট করছেন। অ্যাকর্ডিং টু দ্য ফেসবুক, ইউটিউব, আল জাজিরা, CNN, এদের আর বাংলাদেশের এই নিউজ পেপারে আপনি যেটা স্ক্রিন করে দেখছেন ওখানেও লেখা হবেন, একটু পড়ে নিন, আপনি ধৈর্য করে একটু পড়ে নিন। যেখানে লেখা আছে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং পশ্চিমা কয়েকটি দেশে ওখানে প্রোটেস্ট করতে দেখা গেছে। বাংলাদেশিরা কিছু ব্যক্তিরা প্রোটেস্ট করেছে। এবার
মেন সমস্যা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কোটার জন্য যে চাকরি বাকরির জন্য যে সমস্যা হচ্ছে, মেন সমস্যা হচ্ছে সরকারের বিরুদ্ধে যেটাই চলছে ওটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ভিতরে হচ্ছে, বাইরে না। এবার বাংলাদেশের বিরুদ্ধে হতে সত্ত্বেও, বাংলাদেশের বিদ্রোহ হওয়া সত্ত্বেও এবার কি করছে কয়েকজন ব্যক্তি, কয়েকজন কি বলবো তাদের এত মানে উত্তেজনা, কি আরব দেশে থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর পশ্চিমা কয়েকটি দেশের মধ্যে থেকে তারা প্রোটেস্ট করছে। তার ফলে হচ্ছে কি, অ্যাকর্ডিং টু দা, আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন রেকর্ড দেওয়া আছে, ওখানে আপনি পড়ে নিয়ে, সংযুক্ত আরব আমিরাতে 57 জনকে আটক করে রাখা হয়েছে, মানে জেলে ভরে দেওয়া হয়েছে। ঠিক আছে, সংযুক্ত আরব আমিরাতে 57 জন, সৌদি আরবে 70 জনকে আটক করে রাখা হয়েছে। তারা ভাবেন যে দেশে এইসব প্রোটেস্ট করাও মানে আইনকে হাতে নেওয়া বলতে পারেন, প্রোটেস্ট করাও আরব দেশের, মানে এইদিকে প্রোটেস্ট করা যায় না সেরকম। সেই দেশে বাংলাদেশিরা প্রোটেস্ট করছে, তার জন্যে কয়েকশো লোককে এখন জেলের মধ্যে থাকতে হচ্ছে। কারণ বাংলাদেশে যেটা হচ্ছে, ওরা এই আরব দেশেও করতে চাইছে। এটা আমার আমার এটা আমার কথা না, কিন্তু আপনারা, আমি বলছি, আপনারা এই যে স্ক্রিনে ওখানে দেখতে পাচ্ছেন, এখানে পড়ে নিন বা একটু ধৈর্য করে একটু পড়ে নিন। ঠিক আছে, আদারওয়াইজ আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, ওখানে গিয়ে আপনি পড়তে পারেন, নিউজ পেপারে, আজকের নিউজ এটা। তো আমাদের আমাদের না, বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যেটা বলছেন কি উনি কিছু নিজের জন্য করেননি, তো উনি এই কয়েক সপ্তাহ ধরে যেটা চলছে, প্রায় 1 মাস ধরে চলছে, ওটা আটকানোর জন্য, ওটা বন্ধ করার জন্য কি করেছে? সাধারণ জনগণের ওপর গুলি চালানো ছাড়া আর কি করেছেন? পলিটিক্সকে এক জায়গায় রাখতে হবে আর সাধারণ জনগণের পক্ষে ভাবতে হবে। তিনি তা না করে, পুলিশ মিলিটারি রাস্তায় এমনি নামে না উইদাউট গভর্নমেন্ট পারমিট, তাই না? তো কিছু কিছু ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিক্টেটরও বলছে, কারণ তার ব্যবহার, তার দেশের প্রতি এই সরি, দেশের জনতার প্রতি এইসব দেখে কিছু কিছু বাংলাদেশিরা তাকে ডিক্টেটরও বলছে, অ্যাকর্ডিং টু দা ধূর ব্যক্তির ভিডিও যেটা আমরা দেখেছি। আর আশা করি খুব তাড়াতাড়ি বাংলাদেশের এই যে সমস্যা চলছে, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক দুঃখের কথা যে কয়েকশো লোক মারা গেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাও বাংলাদেশ সরকার এখনো সেই সমস্যার সমাধান করেনি। খুবই দুঃখজনক কথা। এর বেশি আমি আর কিছু বলতে পারছি না। লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওখানে গিয়ে আপনি নিউজ পেপারটা পড়তে পারেন। আর ততক্ষণ যারা যারা এই ভিডিও দেখছেন তারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ঝগড়া করেন না। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্য দেশে করার চেষ্টা করেন না, ওটা সমস্যা আপনারই হবে। কারণ কি, অন্য দেশের সরকার আপনাকে কিভাবে ট্রিট করবে সেটা আপনি জানেন কি জানেন না, কিন্তু সমস্যা হতে পারে আপনার। তো দেখা হবে পরের ভিডিওয়, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন।